ওরে এর কপাল না ঠাপিয়ে আজকে আমার ভাত খাওয়া কষ্ট হয়ে গেল রে। এই শালা তুই মুরব্বি লোক, তুই টাকা পাইলে তো কিছু কই না রে। मुरब्बी लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? রোদের মধ্যে হালবাল তুমি, রইদে পুড়ে তোমার গা। ও বেটি আমার বাড়ি আইসা একটু ঠান্ডা পানি খেয়ে যাও, ঠান্ডা পানি খাইয়ে যাও। ও নো, আমি ওদিক চলে গেলাম, তোর দোস্ত না আমি, দেখি আমার দোকানে বসাবি না। টানায় ডাকলাম ওমসিয়ার, আজকে তো মনে হয় আমার আর মাঠে যাওয়া লাগবে না নে। তালি তোর পায় মনে হয় শিকল বাড়ি দিয়ে হলো তালা মারা হয়েছে। ওমসিয়ার তুই যে গানটা গালি, তুই বিশ্বাস কর তোর এই গান শুনে আমার গরু ছাগল যে কয়টা ছিল বুক করে মাঠ বড় দৌড় মারিয়েছে, আমার আর কষ্ট করে টাকা দিয়ে আসা লাগেনি। শিল্পী গোষ্ঠীকে তো সম্মান দিতে জানিস না, মহারাম তোর মাথা ঠাপাই। ওমসিয়ার ওই মেলা দিন পর তুই আসলি, তুই কি খাবি বল? যেতই হোক দুইজন আমরা দোস্ত মানুষ। খাতি তো চাই, তোর দোকানতে যদি খাই তোর লাভের ধন পিঁপড়াই খেয়ে যাবে না নে। বাইরে চল হোটেলে কত কি খাই দেখছে নে, টাকা দিতে পারবি না খোয়ার ঠাবে। তুই আমার দোস্ত মানুষ না, ওই একটু লাভ লস কোনো বিষয়। তুই আমার দোকানে আইসিস, এই নেট এর ভিতর একটা চকলেট নেই। ये क्या हो गया? আমি চকলেট খাই নে, আমার দাঁতে পোকা লাগে আর পেটের মধ্যে ব্যথা করে, আমি অন্যটা খাই। ও দাঁড়া, তাহলে এর ভিতর একটা লজেন্স খা। হাট ভোদাই, তুই সকালবেলা ডেকে নিয়ে এসে আমার সাথে আর কি ঠাবাচ্ছিস? চকলেট আর লোচেন কি তুই নাকি? ও আরে তোর আমি কখন ডাকলাম? তুই তো জোর করে আসলি, তুই দোস্ত মানুষ, দোকানে আইসিস না খেয়ে গেলি হয়। বন্ধু তাহলে একটা তুই সেন্টার ফুড খা। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ও তাহলে তুই সেন্টার ফুডু খাবি নে? ও বন্ধু তাহলে এটা গাদের ভালো পাটালি আছে, তোর একটু কিছু ভেঙে দিচ্ছি, তুই চাইছে সেটে খা, খুব ভালো লাগবে রে। এই শালা, যে ও খাতে না খেয়ে রুটি খাতি করতে পারতিস না? রুটি খালি তো আমার পেট ভরে, ছেলেবেলের মতো বায়না ঠাপাচ্ছিস, নাচিস না আমি চলে যাচ্ছি। ওমসিয়ার নে নে, ওর ভিতরতে যেইডে বড়, যেইডে তোর ভালো লাগে সেইটাই নে। इतनी खुशी मुझे आज तक। আমার নিজের দোস্ত খুব ভালো ছিল, ব্যবসা বড় কথা তোর। যাওয়ার সময় 5টা টাকা দিয়ে যাওয়াস, 6 টাকা করে বেচতেছি, তুই আমার বন্ধু লোক বলে 5 টাকা। বাসি মুখী বাড়িতে বেরোলাম না, টাকা নিয়ে বেরোস নাকি? তাহলে বিকেলে দিছে নে। আর ওমসিয়ার ওই সামনে আমার মেয়ের বিয়ে, তা আমি তোর আগের থেকে করে থুসছি ওই নাচ গানের জন্য অনুষ্ঠান করবানে, তো তা আমি আর বাইরেতে ওই লোক ভাড়া করে নিয়ে আসবো না নে, ওই নাচ গানের জন্য তোর আগের থেকে করে রাখলাম। তুই এসে ওই 2, 4, 5 গান গান গাবি, আমার আত্মীয় স্বজন অনেক মানুষ আসবে না, ভালোই হবে না। ওরে আমার কেউ সান্ত্বনা দে না, এর মাথা ছাপিয়ে দিবানে। ওরে কেউ একটু শান্তির মাঠ ডাক দে, আমার একটু সান্ত্বনা দে। ওই শালা আমি গান গাবো, আমি শিল্পী, তোর মাথা ছাপাবো শালা, ইয়ার কি করিস আমার সাথে সকালবেলা? ভালো ডাহা শীত পড়তেছে, আবার থেকে থেকে বাতাস মারতেছে। পুরি বাবা, একটা বিড়ি ফুগাইতে পারলে মনে হয় ভালো হইতো। মনে চালেও কিছু করার নেই, তুই যেদিকেই কোষ সারাদিন বিড়ি চালু আমার কাছে নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। না বিড়ি সাথে করে না নিয়ে বেড়ানোই ভালো, কারণ শীতকাল তো, ঠান্ডায় বিড়ি ড্যাম হয়ে যাচ্ছে। তুই বুদ্ধিমানের কাজে করেছিস, তাহলে বিড়ি যেহেতু তোর কাছে নেই, টাকা দে, টাকাটা ছেলে বেলে পাঠাই দি, কিনে চলে আসুক সাদা টাটকা বিড়ি প্যাকেট ভেঙে গরমটা। টাকাও নেই।
ও টাকা পয়সা আসলে মাঝে মধ্যে নিয়ে আসছি, মনে নাও থাকতে পারে। তাহলে তোর নাম করে দেবে না কুরবানির দোকানতে অথবা ওই টিপুসার দোকানতে তোর নাম করে পাঠাই তালি যে কোক যে আকরাম দুটো সিগারেট দিত কইলো। কে সবসময় তা হবে কে? আমার কথাকে পাঠাতে হবে কে? নিজের কথাকে পাঠানো যায় না নাকি তোর কথাকে পাঠালে দোকানদার বিড়ি বেচলি তাতে লাভ হয় না? হালকাতা সিটি বাড়ির ভাত দিয়ে গেল, জিলেপি আনা বলেও গেলাম না। আমার নাম করলে আবার বিড়ি তো বিড়ি, যে যায় সাবেনে দেখা যাচ্ছে ওরই পিঠ মুড়া দিয়ে ওই খুঁটিতে বাইন্দিয়ে থিয়েছে। কোন দিয়ে হাঁটা যায়, খাতি তো হবে নাকি? পাশে মুখে একটা বিড়ি স্বাদই লাগতো। তোমরা রাজি হচ্ছ না, আমারও পাইড়ে দেওয়ার কায়দা নেই। তাহলে এখন বিড়িটা আসবে কার মাধ্যমে তাই কল দিনই? তা তো ঠিকই বিড়ি খাতি হবে, লাইন তো একটা করতে হবে। আচ্ছা আমার পকেটে 10 টাকা যাবেন মনে হয়। ঠিক এক কাজ করে, আমার হাতে তো সেই ছোটবেলার পাখি মারা নেই, ওই যে দুটো বাঁশ রয়েছে, ওই বাঁশে যে লাগাতে পারবে ও পর্যন্ত তার বিড়ি কিনে দেবে। এই প্রতিযোগিতা করি। তাহলে শোন, ওই বিড়ি তো খাতেই হবে। ওই ধরনের দুটো বাঁশ রয়েছে না, ওই বাঁশে হলে কি নিরিখ করে হলে কি ওই বাঁশে মারা হলে কি প্রতিযোগিতা হবে। তুই যদি লাগাতে পারিস তাহলে হলে কি বিড়ি তোর আমি খাওয়াবো, আর আমি যদি লাগাতে পারি তাহলে বিড়ি আমার তুই খাওয়াবি। এত প্রতিযোগিতা থাকতে পাশে ঢিল মারা প্রতিযোগিতা হয়ে গেল বিষয়টা তো। হ্যাঁ নেওয়া তাহলে তাই হোক, তুমিও যা আমিও তা। আমি আবার না করতেছি নাকি? শুরু করো, মারো, লাগাও। তাহলে এই নাও, এই দাগেতে মারতে হবে। আচ্ছা এই যে এহেনতে। মারো। আমি আগে, একটাতেই তো লেগে যাবে না। ওই তো লাগেনি, মিস করেছো। চলো তো এবার নে তোর তোর মারা। আমার মারা বাকি তুমি মারতে পারলে না, তার মানে কি? তার মানে ভিডিও সাথে তুমি আমার খাওয়াবা। আমার পারা না পারা তো পরের প্রশ্ন একবারেই। তুমি যদি মারতে পারতে তারপর না তুমি একটু কম্পিটিশনে আসতে কিটা বিড়ি দেবে কিটা না দেবে। তুমি মারতেই পারো নি, তার মানে তোমার তো আর এই জায়গায় বিড়ি খাওয়ার প্রশ্ন আসে না, কিনার প্রশ্ন আসে। কারণ তুমি এই প্রতিযোগিতার আয়োজন করেছো, তুমি দোকানে থোড়া দিন নিয়ে ভাই জ্বালিয়ে না দিয়ে আগে কিরাম হয়ে গেল। কোনে কিরাম হয়ে গেল? তুমি যদি খুঁটি লাগাই পাইতে তারপর না আমি চেষ্টা করে দেখতাম যে আমি লাগাই পারি কিনা। যদি আমি না পারতাম আমি তোমার কিনে নিতাম, যদি আমি পারতাম তাহলে আবার মেটাল সারাদিন ধরে কি খেলাই করবো না বিড়ি না খেয়ে।